ওকে, আজকে হচ্ছে আপনাদের টিকটকের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আমার গত ক্লাস হচ্ছে আইজি মার্কেটিং কমপ্লিট করে ফেলছি, ইনস্টাগ্রাম মার্কেটিং কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, টিকটক মার্কেটিংয়ের জন্য আপনারা যা যা করতে হবে, প্রথমে অবশ্যই ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট খোলা লাগবে। টিকটক বিজনেস অ্যাকাউন্ট বলে, আমরা ফেসবুকে কী করছি, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট করছি না, ফেসবুক বিজনেস ম্যানেজার, ওটা বলে টিকটক বিজনেস সেন্টার। ক্লিয়ার? ওটা বলে কি টিকটক বিজনেস সেন্টার। আচ্ছা, আমরা যখন আপনার ফেসবুকে বুঝছেন ভাই, এর জন্যই ফেসবুকের ক্লাসটা তো বড় হয়েছে, এখন বুঝবেন। আমরা যখন ফেসবুকে বিজনেস ম্যানেজার থেকে তো যখন বিজ্ঞাপন দিচ্ছি, পেজ থেকে আমরা কী করছি, জাস্ট অ্যাক্সেস নিই, কোনো কাজ করছি, শুধুমাত্র পেজ থেকে অ্যাক্সেস নিলাম। কালকে এমন করছি, শুধুমাত্র পেজ থেকে অ্যাক্সেস নিচ্ছি। আর কি করছি, পেজটা খালি আমার বিজনেস ম্যানেজার অ্যাড করে দিচ্ছি, আর কিছু করছি, কিচ্ছু করিনি। ও পেজের মধ্যেই থাক। সুতরাং এইখানে টিকটক অ্যাকাউন্ট খোলা আপনার কাজ না। টিকটক অ্যাকাউন্ট আপনার বাইরে থাকবে, আপনি বাইরে থেকে টিকটক অ্যাক্সেস নিয়ে নেবেন, জাস্ট আপনার এই বিজনেস সেন্টারের সাথে অ্যাড করে দেবেন। ক্লিয়ার? আর টিকটকে আপনার যাওয়ার দরকার নেই। আমি কি বুঝতে পারছি? ওকে, আমার একটা ইন্টারফেস নেই, এখান থেকে লেখেন বিজনেস ডট টিকটক টিকটক বিজনেস সেন্টার, এই তো টিকটক বিজনেস সেন্টার। ক্লিয়ার? ওকে, ওরা টিকটক বিজনেস জন্য অ্যাড হচ্ছে, চলতেছে, দেখছেন? এটা এই তো এখানে স্পন্সর লেখা না, এটা বলে গুগল অ্যাডস। এটা বলে কি গুগল অ্যাডস, সার্চে আছে, গুগল সার্চে এটা র্যাঙ্কিং করতেছে গুগল অ্যাডসে, বুঝছেন? গুগল অ্যাডস ওরা মোটামুটি ভালো খরচ করতেছে, আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসবে। এখনও মানে টিকটকের মার্কেট আছে, কিন্তু টিকটকে আপনার মানুষজন কম, কাজ করে কম, অনেকে টিকটক মার্কেটিং জানে না। আমার কথা বুঝছেন? আচ্ছা, তো এখানে দুইটা অপশন আসবে, প্রথমে আসবে সাইন ইন, দেন স্টার্ট নাও, মানে লগ ইন অথবা সাইন ইন, ঠিক আছে? আপনি এখান থেকে লগ ইনও করতে পারবেন। আচ্ছা, আমি এখানে কই আছি, এই তো টিকটক বিজনেস সেন্টার, এখানে যাই আমরা, এই তো এখানে হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন। এমন করে এখানে ভাই, আচ্ছা, এখানে হচ্ছে আপনি তো লগ ইন করতে পারবেন অথবা অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ, মনে করেন আমাদের অ্যাকাউন্ট নাই, তবে এই টিকটক কিন্তু বাংলাদেশের জন্য অ্যালাউ না, বাংলাদেশের জন্য অ্যালাউ না, বাংলাদেশের মানুষের অ্যাড দিতে পারবো না। হ্যাঁ, ওকে, আপনি যদি সাইন আপে যান, আপনার একটা অ্যাকাউন্ট করা লাগবে, সাইন আপে গেলে অ্যাকাউন্ট করা লাগবে। ওকে, আপনি যদি চান যে আমি শুধুমাত্র আমার টিকটক অ্যাকাউন্ট দিয়ে করে ফেলবো, তাও করতে পারবেন। মানে যেই টিকটক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা, ফেসবুকে যেমন যে ফেসবুক পেজ ছিল না, পেজের আন্ডার আমরা করে ফেলছি না, ফেসবুক পেজ থেকে মেটা বিজনেস উঠে গেলাম, সেখান থেকে ডিরেক্ট হচ্ছে কোথায় গেছি, একেবারে বিজনেস ম্যানে চলে গেছি না, এখান থেকে হচ্ছে দেখেন সাইন আপ উইথ টিকটক, চাইলে এখান থেকে টিকটক দিয়ে সাইন আপ আপনি করতে পারবেন। ঠিক আছে, টিকটক দিয়ে সাইন আপ আপনি করতে পারবেন। এখন মনে করেন আমাকে টিকটক নাই, এই তোই টিকটক যেই অ্যাকাউন্ট দিয়ে খোলা, ফোন নাম্বার দিয়ে এখানে যদি লগ ইন করেন তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? না আমাকে তো টিকটক নাই, টিকটক আমার দরকার নেই। ক্লিয়ার? ওকে, আর আমরা কী করবো, আমরা এখান থেকে সাইন আপ করবো, ঠিক আছে? এখান থেকে সাপোজ আমি একটা মেল নিলাম, হ্যাঁ, এখানে একটা পাসওয়ার্ড দেন। আচ্ছা, এবার এখান থেকে সাইন আপে ক্লিক করুন। পাজেল মিলাইতে হবে, পাজেল মানে সামনে পিছিয়ে দুইটা সমান এমন মিলে লাগবে। হ্যাঁ, মানে একটা ওয়ার্ড দুইবার আছে এখানে, এটা গুগলের মতো ঝামেলা করে না। গুগলে যেমন তো দেখায় আপনার হচ্ছে কী বলে, ক্রোসওয়াল পার করতো, ওয়াটার পাম্প পার, অনেক কিছু দেখে না, বাইক, এগুলো না, এনে জাস্ট সেম দুইটা ওয়ার্ড, যেমন এনে ওয়াই একটা আছে না, আবার 9-এ একটা আছে, দেখছেন? দ্যাটস ইট, এটা কোনো কাজ নেই, ভেরিফাইড। আচ্ছা, আবার দেখেন এল আর কোনো আছে, দুটোই তো মিলে, 6-এর লাগার একটা কোনো 6 নেই, ওয়াই জিরো আছে, তার মানে এখান থেকে কনফার্ম করে দাও। এখানে লেখা আসবে ভেরিফাইড কমপ্লিট, কিন্তু ভেরিফাইড হয় না কেন? 3 এই তো কমপ্লিট, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমি যে মেলটার আন্ডারে করছি, এই মেলটা যাবে, কোড যাবে। তো আমি আমার মেলটা ওপেন করি, এমন করে কেন আজকে লারা খায়? আচ্ছা, এই তো দেখেন এই তোই ভাই, মেলটা এটা চলে আসছে, কোডটা এই তোই, আমার টিকটক থেকে কোডটা চলে আসছে। আমি জাস্ট এইখানে এটা বাদ দিয়ে দিই, আমি জাস্ট এইখানে আমার কোডটা সাবমিট করুন। হ্যাঁ, এটা দেখে ইয়ে করবেন, RYW পেস্ট করলে হয় না। হ্যাঁ, RYW 68J, ঠিক আছে, 68J। ক্লিয়ার? ওকে, দেখেন আমার হচ্ছে টিকটক
বিজনেস সেন্টারে নিয়ে আসছে, এখন হচ্ছে বিজনেস সেন্টারের নাম করা লাগবে। আমি মাত্র অ্যাকাউন্ট করছি। আমরা যেমন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে একটা পেজের আন্ডারে অথবা হচ্ছে গিয়ে আপনি চাইলে ফেসবুকে যেমন একটা পেজের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার খুলতে পারবেন, তাই না? কিন্তু এখানে একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো বিজনেস ম্যানেজার খুলতে পারবেন। মানে আপনি পোর্টফোলিওতে আসছেন। এখানে যখন আমরা ফেসবুকের পোর্টফোলিওতে একটু খেয়াল করেন, আমরা সাপোজ ফেসবুকের পোর্টফোলিওতে আছি, ফেসবুকের সাথে অনেক মিল এটা। এখানে যান, অ্যাকাউন্টে যান, যাওয়ার পর এখানে দেখেন এই তো ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, মানে এখান থেকে চাইলে অনেকগুলো বিজনেস পোর্টফোলিও করতে পারবেন না আপনি? হ্যাঁ, ঠিক তেমনই এখান থেকে চাইলে অনেকগুলো পোর্টফোলিও করতে পারবেন। তবে এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই যে আমরা হচ্ছে গিয়ে যদি ফেসবুক থেকে সাপোজ ফেসবুক থেকে আমি একটা অ্যাকাউন্ট করলাম, আমি চাইলে এখানে বসে অস্ট্রেলিয়া অ্যাকাউন্ট অ্যাড দেখাতে পারবো, তাই না? ইউএসএতে অ্যাড দেখাতে পারবো। কিন্তু টিকটকে আপনার হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন কান্ট্রির জন্য ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট লাগবে। যেটা অস্ট্রেলিয়ার জন্য এটা অস্ট্রেলিয়ার জন্যই, যেটা ইউএসের জন্য ইউএসের জন্য, যেটা ইংল্যান্ডের জন্য ইংল্যান্ডের জন্য। এটুক তো হতার মতো কথা। তাই আমি এটা নাম দিই এখানে। আচ্ছা, এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা গিগ করতে পারবেন ফাইবারে। এই অ্যাকাউন্ট গিগ খোলার জন্য আই উইল ক্রিয়েট টিকটক বিজনেস সেন্টার, অর টিকটক অ্যাড অ্যাকাউন্ট ফর ইউএসএ, ফর ইউনাইটেড স্টেট, এইসব দেশের জন্য সব করতে পারবেন। কানাডা, এমন দেশের জন্য করতে পারবেন। এখানে দেখেন টাইম জোন, এই তো টাইম জোন, টাইম জোন। অ্যান্ড টাইম জোনে হচ্ছে আপনার কী দেবো আমি, সাপোজ আমি অস্ট্রেলিয়া দিই, এই ইউএস, অস্ট্রেলিয়ান আইকেন। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? বাংলাদেশ হবে না তো, লাভ কি দিলে? ওকে, তো এখান থেকে হচ্ছে আমি ঢাকা সেটা সেট করতে চাইলে এখান থেকে আপনি প্রোফাইল পিকচার দিতে পারবেন। দেখেন এই তো প্রোফাইল পিকচার। আমরা কিন্তু বিজনেস ম্যানেজারে অটো প্রোফাইল পিকচার নিয়ে নিছে। আমার ওই বিজনেস ম্যানেজারের প্রথম যেই অ্যাকাউন্ট আমি করছি, যে অ্যাকাউন্টে অ্যাড করছি, যে টিকটক অ্যাকাউন্টটা, ওইটা থেকে ওরা নিয়ে নেয়। কিন্তু এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা ইমেজ দিতে পারবেন। আচ্ছা, আমি একটা ইমেজ দিয়ে দিই। আমি আমার পোর্টফোলিওর ইমেজ দিয়ে দিচ্ছি এখানে। এই তো এখানে চলে আসছে। আচ্ছা, টাইম জোন আমার ব্যাচ অন দিচ্ছি অ্যান্ড ক্রিয়েট। এটা অবশ্যই আপনি যে দেশের জন্য খোলেন ওই দেশের জন্য নাম দিবেন। আচ্ছা, ক্রিয়েট করেন। না, বাংলাদেশে আর দিতে পারবেন না তো। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমার বিভিন্ন আর্গুমেন্টের দিকে অনেক কিছু দেবে, আমরা এখানে দেখার দরকার আমি গেস্টটাতে ক্লিক করে দেবো। ওকে, আমি চলে আসছি। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এটা কি আমার ড্যাশবোর্ড। টিকটকে কেমন অ্যাকাউন্ট খোলা লাগবে এটা সবাই জানে, এটা শেখানোর দরকার নেই। টিকটকে জাস্ট ওই জিতেও পারে, নাম টাম দিলেই হয়েছে, কিচ্ছু দরকার নেই। আপনার এখান থেকে সব কাজ হবে। তো এইখানে হচ্ছে অনেকগুলো অপশন, দেখেন অনেকগুলো অপশন। ক্লিয়ার? এইখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আরও 3টা অপশন আসছে, বিজনেস সেন্টার, অ্যাডস ম্যানেজার, অ্যাড ক্রিয়েটিভ। আমরা হচ্ছে গিয়ে কী করছি, ফেসবুকে যখন বিজনেস ম্যানেজার করছি তখন হচ্ছে গিয়ে 3 ডটে ক্লিক করছি, মনে আছে? 3 ডটে এমন একটা 3 ডট ছিল, ক্লিক করলে হচ্ছে গিয়ে এই সেটিংগুলো আসতো নাকি, গো টু বিজনেস সেন্টার, ছিল যে বিজনেস সেটিং, দেন ছিল যে অ্যাডস ম্যানেজার, এগুলো ছিল না? এখানে জাস্ট এই 3টা আছে, আর সব এখানে, আর সব কি এখানে। আপনি অ্যাড দিতে হলে অবশ্যই এখান থেকে আপনার অ্যাডস ম্যানেজার আসতে হবে। আচ্ছা, আমরা আগে প্রথম ইন্টারফেসটা দেখি, সেটা যাই। ওকে, দেখেন এখানে লেখা আছে লগ ইন টিকটক বিজনেস কানেক্ট ভিপিএন বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশের জন্য অবশ্যই ভিপিএন করা লাগবে, নাহলে এটা এখন পারমিশন দিবে না। ওকে, তারপর কান্ট্রি চেঞ্জ করে দিয়ে দেয় মাঝে মাঝে বললে। আচ্ছা, প্রথমেই দেখেন আছে কি ওভারভিউ। আমি হচ্ছে কি এখন আছি আমার টিকটকের ওভারভিউতে। বিজনেস ম্যানেজারে কিন্তু আমার একটা ওভারভিউ ছিল, খেয়াল করছিলেন ভাইয়া? এই দেখেন, এই বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে ওভারভিউ। দেখেন এটা কি ওভারভিউ, বিজনেস ম্যানেজার ওভারভিউতে ছিলাম আমরা। এখন আছি আমরা কোথায়? এখন আছি আমরা টিকটকের ওভারভিউতে। দেখছেন, টিকটকের ওভারভিউতে আছে, কাছাকাছি সেমই, অনেকটা কোনো একটা কথা খেয়াল রাখবেন, ওভারভিউতে কখনোই কাজ থাকে না। ওভারভিউতে আপনি ব্যাকএন্ডে যা কাজ করেন ওভারভিউতে তা শো হয়। আপনি হচ্ছে কি এখান থেকে ভিতর থেকে যেই কাজগুলো করেন ওভারভিউতে শো হবে। সাপোজ আপনি হচ্ছে কি একটা অ্যাড দিবেন, অ্যাড দিলে এখানে দেখেন অল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টের নাম আসবে। এই তো আমার এখানে দেখেন অল অ্যাকাউন্ট পারফরমেন্স, আমার সবগুলো অ্যাকাউন্ট এখানে নাম চলে আসছে। ক্লিয়ার? ঠিক তেমনি প্রোফাইল, আমার ফেসগুলো চলে আসছে। এখানে হচ্ছে এমন অনেক অপশন আছে, এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমরা দেখবো কোনটা কী অবস্থা, সেই। ওকে, তো এরপরে আছে দেখেন ইউজার্স। দেখেন এই তো ইউজার্স কি, আমরা যখন এখানে ইউজার ছিলাম তখন কী করছি বলুন তো? এখান থেকে যান বিজনেস সেটিংয়ে, এই বিজনেস সেটিংয়ে যান। ওকে, আরে কোড যাই বাবার দোষ। এখানেও আপনি ইউজার দেখছেন, মনে আছে আপনার? মনে নেই, আমি কোডটা একটু সাবমিট করি, দাঁড়ান। 84841234।
ওকে, একটু খেয়াল করেন, আমরা হচ্ছে এইখানে প্রথম ইউজার দেখছি, এই তো পিপল দেখছেন, পিপলের মধ্যে ক্লিক করেন, ক্লিকের মধ্যে কী কী এসেছিল, আমরা ইউজার মধ্যে কী পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, এই তিনটাই তো। এখানে যান, এখানে ইউজারের মধ্যে ক্লিক করে কী হবে, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার নাই, সেম না? এখানে আপনি পিপলে যান, মানে মেম্বার্স, এখানে আছে পিপল, এখানে আছে মেম্বার্স, এটুকু, আর তো অন্য তফাৎ নেই। পিপলে যান, মেম্বারে যান, যাওয়ার পরে দেখেন এই তো আমরা চাইলে মেম্বার ইনভাইট করতে পারবো, এখানে আছে এই তো ইনভাইট মেম্বার দেখছেন, হ্যাঁ এইখানে আছে ইনভাইট মেম্বার, এই তো ইনভাইট মেম্বারে ক্লিক করেন, তারা কি অ্যাক্সেস দিবেন, এডমিন অ্যাক্সেস দিবেন না স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবেন, অবশ্যই তার থেকে এডমিন অ্যাক্সেস নেবেন, অবশ্যই বাইরের টিকটক অ্যাকাউন্টের এডমিন অ্যাক্সেস নেবেন, বিজনেস ম্যানেজারের, হ্যাঁ ওকে। এখানে তার মেলটা দিয়ে দেবেন। আমরা যখন এখানে যাইতাম, আমি একসাথে দুটো দেখাই সুবিধার্থে পাই, যেহেতু এটা আপনারা জানেন, এটা কিন্তু এটা সাথে খুব ভালো মতো জানেন না, এটা তো আমরা অনেক দিন সময় দিচ্ছি, এই বিজনেস সেন্টার নিয়ে আমরা প্রায় 15-16টা ক্লাস করছি, তাই না? কিন্তু এখানে আপনার জাস্ট 3টা ক্লাস হইব, দেখবেন এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনি সবই জানেন কেমনে করতে, যদি আপনি এটা ভালোভাবে পারেন দেখবেন এটা আপনার জন্য ক্লিয়ার। ওকে, এখানে আমরা প্রথমে ইমেল অ্যাড্রেস দিতাম না, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নেক্সট করতাম না, সাপোজ এই ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে এখানে কী করতাম, অলরেডি এটা ইনভাইট দেওয়া আছে আমার এটা, হ্যাঁ সাপোজ এখানে ইনভাইট দেওয়ার পর আমরা এখানে নেক্সট করতাম, এরপরে কি অ্যাক্সেস দিবেন না, তাই আমি এখানে যাই কন্ট্রোল সি দেন, এই তোই এখানে যান, আমি দিলাম এডমিন অ্যাক্সেস নিলাম তার থেকে, এনে মেইলটা দিয়ে দেন, দিয়ে এন্টার করে দেন, মানে হচ্ছে কি তার আমি এই তোই এই ইমেইলে আমি তারা অ্যাড্রেস পাঠাইতেছি, ইনভাইট করেন এখান থেকে, দেখেন মেম্বার ইনভাইটেড ডান। এখন কথা হয়েছে, আমি যখন এখান থেকে ইনভাইট পাঠাতাম তখন কিন্তু আমার অনেকগুলো অপশন আসতো, অ্যাড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিয়ে পিকজেল, এগুলো অপশন আসতো না, কী কী আমি তার অ্যাক্সেস দিব, এখানে আসে না কেন? এখানেও আসবে যদি আপনার এগুলো করা থাকে, এখানেও যদি আপনি এগুলো করা তাহলে সবগুলো আপনি স্টেপ অ্যাক্সেস দিতে পারবেন। ক্লিয়ার? ওকে, এরপর এটা পাবেন কোথায়, এই অ্যাক্সেসটা পাবেন কোথায়, এটা জানেন কোথায় পাবেন? এখান থেকে মেইলে যাবেন, যান ক্লোজ করেন, এখান থেকে যেই মেইলটা দেওয়া হয়েছে, সাপোজ আমার এই মেইলে দেওয়া হয়েছে, হ্যাঁ এই মেইলে এখান থেকে মেইলে চেক করবেন। তো মেল চেক করার পরে আপনি দেখবেন আপনার এখানে ইনভিটেশন চলে আসছে। দাঁড়ান আমি অন্য একটা দিয়ে দেখাই, যেহেতু আমি একবার অ্যাক্সেস দিলাম না, যেহেতু সোশ্যাল, এই দেখেন এমন আসবে, এমন একটা অপশন আসবে যে ইউ হ্যাভ বিন ইনভাইটেড জয়েন, আমার বিজনেস ম্যানেজার নাম থাকবে বিজনেস পোর্টফোলিও অন টিকটক বিজনেস সেন্টার, এখানে গেট স্টার্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, এইভাবে মেইলটা আসবে। এরপরে হচ্ছে আপনার দেখেন এরপরে কাজ হচ্ছে পার্টনার, হ্যাঁ পার্টনার মানে কি, আমরা এখানেও কিন্তু পার্টনার পাইছি, দেখেন এখানেও পার্টনার পাইছি। পার্টনার করছি কী হবে, আমার যদি বিজনেসে কোনো পার্টনার থাকে তাহলে আমি তারা পার্টনার হিসাবে অ্যাড করতে পারবো, অথবা পার্টনারের মাধ্যমে আমি কাউরে অ্যাক্সেস দিতে পারবো, পার্টনারের মাধ্যমে আমি কাউরে অ্যাক্সেস দিতে পারবো, যেমন আমার এখানে অনেক দুজনের অ্যাক্সেস আছে পার্টনারের মাধ্যমে। তো আপনি এখানে যান, যাওয়ার পরে অবশ্যই এখানে এই তো অ্যাড পার্টনার করেন, যারা পার্টনার করবেন তার বিজনেস আইডিটা দিবেন। বিজনেস আইডি পাবেন কোথায়, এই তো বিজনেস সেটিংয়ে যান, এই তো পার্টনার আইডি আমার, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আইডি, এই তো অ্যাকাউন্টে কন্ট্রোল সি করেন, এখান থেকে আপনি পার্টনারে যান, পার্টনারে যাওয়ার পর কী করবেন, এখান থেকে অ্যাড পার্টনার, এই তো পেস্ট দিয়ে আপনি নেক্সট করে দেবেন। এটা নেয় না কেন, এটা তো আমার নিজেরই, এর জন্য নেয় না। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন আছে অ্যাসেট, এবার আছে কি অ্যাসেটের মধ্যে প্রথম আছে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট, এখানে ছিল কি ভাইয়া, এখানে আপনার অ্যাকাউন্টসের মধ্যে ছিল পেজ, দেন ছিল অ্যাড অ্যাকাউন্ট, এখানে অ্যাড অ্যাকাউন্ট আর এখানে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট সেম, এখানে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি বিজ্ঞাপন দিতেন, এখানে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট দিয়ে আপনি জাস্ট নামটা চেঞ্জ, আর কিচ্ছু না। তো আপনি দেখেন অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টে যান, এখান থেকে হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, তো এখানে প্রথম আছে রিকোয়েস্ট টু অ্যাক্সেস, আমি যদি কারো থেকে অ্যাক্সেস নেই অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টের জন্য, ওকে এখানে কী লেখলো আবার একটু দেখে নেই, এটা তো ছিল না আগে। ওকে, আপনি হচ্ছে যখন অ্যাসেসটা যাইবেন প্রথমেই দেখবেন অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, হ্যাঁ এখান থেকে অবশ্যই অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট করবেন, তবে বাংলাদেশ দিয়ে সেট করবেন না। এরপর থেকে ক্রিয়েট নিউ করার পরে কি এখান থেকে নেক্সট করার পর আপনার এই অ্যাকাউন্টের কী নাম দিবেন, এটা কোন দেশের জন্য করতে চাইতেছেন তাও দেওয়া লাগবে। আমি এটার নাম দিলাম ব্যাচ 201, আমার এখানে ওয়েবসাইটের দেওয়া লাগবে, আমার ওয়েবসাইট না থাকলে অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। অ্যান্ড হচ্ছে এখানে টাইম জোন, এটা হচ্ছে আমি দিই ইউএসের জন্য,
লন্ডন, ইউএস রাজধানী লন্ডন। লন্ডন কই? এই তো লন্ডন। ঠিক আছে, লন্ডন দিয়ে দিছি। অ্যান্ড দেন নেক্সট করেন। তবে এখানে অবশ্য সামনে যে লন্ডন লেখা রাখেন, নাহলে ভুলে যাবেন। ক্লিয়ার? ওকে, অ্যান্ড নেক্সট করেন। নেক্সট আবার দেখেন এখানে লেখছে কি কন্ট্যাক্ট নেম। কন্ট্যাক্ট নেম লিখছে না নাকি? কন্ট্যাক্ট নেম অপশনাল, কন্ট্যাক্ট ইমেল অপশনাল, ফোন নাম্বার অপশনাল। এগুলা দিলে হইব না দিলে হইব, আপনি ডিরেক্ট সাবমিট করে দেন, কারণ এগুলো আমাদের কাছে নাই। আমি যদি ইমেলটাও দেই, এই তো ফোন নাম্বার পাবো কই? আমি এই অস্ট্রেলিয়ার ফোন নাম্বার পাবো কই? যখন বাইরের কাজ করবেন তখন বাইরে থেকে বাইরে অস্ট্রেলিয়ার ফোন নাম্বার নিয়ে নেবেন, ভেরিফাই করে নেবেন, এখন আর দরকার নেই, সাবমিট করে দেন। দেখেন আমার দুইটা অ্যাকাউন্ট, দেখছেন? দুইটা অ্যাকাউন্ট, এই একটা অ্যাকাউন্ট, এই একটা অ্যাকাউন্ট। ক্লিয়ার? ওকে, এভাবে হচ্ছে আপনি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপরে আমরা হচ্ছে অডিয়েন্সে। এরপর যদি আপনি কারো থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চান, অবশ্যই দেখবেন রিকোয়েস্ট টু অ্যাক্সেসে যাবেন। তাতে কি অ্যাক্সেস নেবেন, এখানে যাবেন, অবশ্যই তার অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট আইডিটা দিবেন। প্রত্যেকটা জিনিসের কিন্তু আইডি আছে, এটা তো বুঝছেন। প্রত্যেকটা আইডিটা দিয়ে এখানে সাবমিট করে রিকোয়েস্ট করবেন, তাহলে সে অ্যাপ্রুভ দিলে আপনি তার অ্যাডমিন অ্যাক্সেস পাওয়া যাবে, সেই তার থেকে দিবে, এটা নিয়ে কোনো প্যারা নেই। এরপর আছে দেখেন অডিয়েন্স। এবার আছে কি অডিয়েন্স। তো এই অডিয়েন্সটা হচ্ছে আমরা মনে আছে ফেসবুক থেকে অডিয়েন্স সেট করছিলাম, লুক লাইক অডিয়েন্স। তারপর হচ্ছে আপনার আরে করলাম সেভ অডিয়েন্স করলাম, লুক লাইক অডিয়েন্স করলাম, কাস্টম অডিয়েন্স করলাম, করছেন না? এই হলো অডিয়েন্স। কিন্তু আমার অডিয়েন্সই তো নাই, অ্যাকাউন্টই তো করি, এই জন্য অডিয়েন্স নাই। ক্লিয়ার? ওকে। এরপরে আসে হচ্ছে ক্যাটালগ। এরপরে আছে কি ক্যাটালগ। আমরা ক্যাটালগ করছি, মনে আছে? এটা এমন ক্যাটালগ করে দেখলাম, দেন অ্যাড। ওকে, এখানে হচ্ছে আমরা ছিলাম কোথায়? এই তোই আপনার হচ্ছে আপলোডিং প্রোডাক্টে। ঠিক তেমনই আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে যান, যাওয়ার পর হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো ক্যাটালগ করে নিয়ে আসেন। হ্যাঁ, যদি অ্যাপ থাকে আপনার, দেখেন অ্যাপ থেকে আপনি অ্যাপ লিঙ্কও দিতে পারবেন। যদি কোনো অনেক আছে না, যেমন দারাজ অ্যাপ আছে, অ্যাপ থেকে অ্যাপ লিঙ্কও দিতে পারবেন। ক্লিয়ার? ওকে, আমি শপে যাই আমার ওয়েবসাইটে। হ্যাঁ, এটার মধ্যে, এর জন্যই তো সময় কম নিতেছি, এর জন্যই তো ওইখানে এত সময় দিছি। আমার কথা বুঝছেন? ওকে, এটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার প্রোডাক্টের নাম। দেন আপনি নাম দেন, কপি করেন, কপি করে এখানে টাইটেল দেন। টাইটেল মানে বেশি বড় হয়ে গেছে, এদিকে লাল জ্বলে, এটা লিমিটেড আছে ইয়ের। হ্যাঁ, আচ্ছা, আমরা ইঞ্চ করে দিয়ে দিই। এবার আসছে হচ্ছে কি এসকিউ নাম্বার। এসকিউ আইডি জানেন? ওই তো সিরিয়াল নাম্বার, এই তো এসকিউ নাম্বার। দেখছেন এসকিউ নাম্বার? দেখছেন মানে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার। এখান থেকে এসকিউ নাম্বার দিয়ে দেন, ডেসক্রিপশন দেন, এখানে যান, এই তো ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেন, ডেসক্রিপশন। ব্র্যান্ড কিটা কোন ব্র্যান্ডের? অ্যাপেল ব্র্যান্ডের, অ্যাপেল, অ্যাপেল ব্র্যান্ড না? এই তো হচ্ছে লিঙ্ক। কোন লিঙ্ক? প্রোডাক্টের লিঙ্ক, এই তো প্রোডাক্টের লিঙ্ক। এবার হচ্ছে কি কন্ডিশন। এটা কন্ডিশন কি নতুন নাকি পুরান নাকি ইউজ? অবশ্যই নতুন। হ্যাঁ, আমরা কিন্তু ওইখানে এমনি করছি। এবারে কি জেন্ডার, মানে এটা কাদের জন্য লেখছি কি মেল ফিমেল আনসেক্স, মানে যা ওই আপনি হচ্ছে কি মেল ফিমেল যে কোনো একটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে কি শপিং অপশনাল। হ্যাঁ, এটা হচ্ছে কি মানে যাদের গুগল শপিং থাকলে এটা করতে হবে, আমার গুগল শপিং নাই, এটা বাদ। এবারে কি শপিং ওয়েট, এই প্রোডাক্টটা ওয়েট কতটুকু? হ্যাঁ, মনে করেন যে ম্যাক্স 10 কেজি, মনে করেন যে কত দিতাম? 2 কেজি দিই, মনে করেন আনুমানিক। হ্যাঁ, 2 কেজি দিলাম। অ্যাভেলেবেল নাকি অ্যাভেলেবেল আছে কিনা, স্টক আছে কিনা? অবশ্যই স্টক আছে, ইন স্টক। হ্যাঁ, এটা প্রাইস ইউএসডিতে প্রাইস দিবেন। এটা আছে কত? $1,45,450, $450। আর সেল প্রাইস $400। মানে কি আগে $450 বেচতাম, এখন অফারে চলে, অফারে চলে কত? $400, সেম আগের মতো। এরপরে কি সেলস প্রাইস ইফেক্টিভ ডেট, এই ডেটটা কদিন পর্যন্ত থাকবো, এই রেটটা কদিন পর্যন্ত থাকবো, আপনার এটা আজীবনই থাকবো, দিয়ে দেন। এরপর দেন এইটুকু হচ্ছে অপশনাল অ্যাপ লিঙ্ক। যদি কোনো অ্যাপ থাকে অ্যাপের লিঙ্ক দিয়ে দিবেন, এই দিয়ে দেবেন, এই দিয়ে দেবেন না। আইএসও থাকলে আইএসও দিয়ে দেবেন। এগুলো তাই আমাকে এগুলো নাই, আমাকে এগুলো নাই, আর তাহলে আইএসও দিয়ে দেবেন। এখান থেকে ইমেজ দেন, এটা ইমেজ।
500x500 দেওয়া লাগবে। 500x500 কালকে করলাম না গত ক্লাসে, এই তো 500x500। অবশ্যই 500x500 পিক্সেল থাকা লাগবে, মানে স্কোয়ার থাকা লাগবে। হ্যাঁ, ভিডিও দিলে ভিডিও দিতে পারবেন, জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে দেন। ইম্পোর্ট হয়ে গেছে, ক্লিয়ার? আমার একটা প্রোডাক্ট এখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে। এখানে এবার প্রোডাক্টটা যান, গেলে দেখুন আমার প্রোডাক্টটা চলে আসছে। কই মাত্র ইম্পোর্ট করলাম না? আচ্ছা, আমারা বলছে আমার অবশ্যই পিক্সেল কানেকশন করা থাকা লাগবে। হ্যাঁ, তো আমি পিক্সেলে যাই নেই, পিক্সেলে আমি আস্তে যাবো, সমস্যা নেই। তাহলে প্রোডাক্টটা আপনি এইভাবে করবেন, তাইলে চলে আসবে। আমরা পিক্সেল করি স্টেপ বাই স্টেপ, তাইলে চলে আসবে। ওকে, এরপর আছে প্রোডাক্ট। এখান থেকে আপনি প্রোডাক্ট আপলোড করলে এখান থেকে প্রোডাক্ট দেখা যাবে, তাহলে এখান থেকে আপলোড করতে পারবেন, অপশন কিন্তু সেম। ওকে, এবার আছে প্রোডাক্ট সেট। প্রোডাক্ট সেটটা কি? এখানে মানে সবগুলা প্রোডাক্ট আসবে। যেমন হচ্ছে কি আপনার এই একটা প্রোডাক্টের ভেরিয়েবল প্রোডাক্ট থাকে না, ভেরিয়েবল একটা প্রোডাক্টের আন্ডারে 7টা ভেরিয়েবল থাকলো, আবার একটা আন্ডারে 7টা, এমন হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা, ডায়াগনস্টিক হচ্ছে কি যদি আপনার এখানে কোনো সমস্যা থাকে তাহলে ডায়াগনস্টিকে আসবে। আর মোট কয়টা প্রোডাক্ট আপনারা দিচ্ছেন, অ্যাভেলেবেল কয়টা আছে, আউট অফ স্টক কয়টা হয়ে গেছে, অ্যাক্টিভ কয়টা আছে, এইগুলো আসবে। তো ইস্যু দেখছেন, ইস্যু থাকলে এখানে চলে আসবে। লেখছে কি ইউজ ক্যাটালগ ইজ নট ব্যান্ড ইন পিক্সেল, আমার পিক্সেল করা হয় না, এর লিগে আমার অ্যাকসেপ্ট দেয় না। দেখছেন, এই তোই কোনো সমস্যা থাকলে ডায়াগনস্টিকে চলে আসে। ওকে, এবার যে প্রোডাক্ট সোর্স, আপনি কোথেকে প্রোডাক্ট সোর্স করতেছেন। এখানেও অ্যাড প্রোডাক্ট করলে যেই প্রফিট, এখানে অ্যাড প্রোডাক্ট করলে সেম প্রফিট, কাজ একই। এই তো চলে আসছে, দেখছেন চলে আসছে, এই তো চলে আসছে। একটু সময় নিচ্ছে আর কি, চলে আসছে। তো এখানে হচ্ছে আমার আপনার এই ফেসবুকে যখন আপনারা করছেন না, সেম এইটাই পাইছেন। ফেসবুকে হচ্ছে আপনি যান, আইটেমে যান, আমার মানে প্রোডাক্ট আইটেম করা নাই, প্রোডাক্ট করা থাকলে দেখতেন সেম এইভাবেই করা আছে, এইভাবেই থাকে। ঠিক আছে, এবার ভিডিওস, যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে হবে। এরপর হচ্ছে সেটিংয়ে আপনার এখানে কোনো কাজ নেই, জাস্ট আপনি কী কী করছেন এইগুলো, ইন্ডাস্ট্রি, কমার্স, অ্যাক্টিভ প্লাস, আমার কোন ওনারের আন্ডারে আছে, কারেন্সি কি, এইগুলো। এটা এর দিকে আপনার কাজ আছে? কোনো কাজ নেই, এগুলো বাদ। ওকে, তো আমার এখান থেকে প্রোডাক্টের এলাকা আমি দেখে দিচ্ছি। এরপরে আছে দেখেন শপ, এলাকার পরে আছে কি শপ মানে হচ্ছে টিকটক শপ। টিকটক শপ, এই টিকটক শপও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না। হ্যাঁ, ওকে, এখানে লেখছে কি স্পেশাল অফার, লেখছে কি সাইন আপ টিকটক শপ নাও, এনজয় ডাউট, লেখছে টু বেনিফিট ইউর অনলাইন স্টোর উইল গেট আপগ্রেড অ্যান্ড উইল এক্সট্রা নিউজ। আচ্ছা, আপনি এখান থেকে অ্যাকাউন্ট করলে আপনি এখানে এক্সট্রা অ্যাড দিলে এক্সট্রা ফিচার পাবেন, সুবিধা পাবেন। তবে এই টিকটক শপ অবশ্যই বাংলাদেশের জন্য না, ওয়ার্ল্ডের কয়েকটা দেশের জন্য লিমিটেড করা। দেখেন, যদি আমার শপ থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, এই তো অ্যাড শপ করতে পারবেন। হ্যাঁ, যদি হচ্ছে কি আপনি কার থেকে অ্যাক্সেস দেন, এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন, হ্যাঁ, যে আমাকে অ্যাক্সেস দাও। যদি আপনার না থাকে এখান থেকে সাইন আপ করতে পারবেন, একেবারে উপর থেকে সাইন আপ করতে পারবেন। ক্লিয়ার? ফেসবুক কিন্তু ফেসবুক শপ ছিল, দেখেন এশিয়া সেলার, ইউরোপ সেলার, নর্থ আমেরিকা সেলার, হ্যাঁ, রিজন সব দেওয়া আছে। তাই আমি ইউরোপের জন্য করি। হ্যাঁ, ইউরোপে যান, অবশ্যই ইউনাইটেড কিংডম এন্টার করেন। আমি এটা বাংলাদেশের তো অস্তিত্বই নেই এখানে, বাংলাদেশ দিবেন না, দিলে ঝামেলা করবেন। এই তো ইউকে ফোন নাম্বার দেওয়া লাগবে আপনার, একটা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইন আর সাইন ইন করবেন। হ্যাঁ, বাংলাদেশে খালি ছাত্রী আপনি তো গেছেন, এটা তো নাচা গান, এটা কী করুন নাচা গান আসে আনে, নাচা গান কিছু পাইছেন আপনি আনে। এই তো সেলার সেন্টার, টিকটক সেলার সেন্টারে চলে আসছি। এখানে হচ্ছে অবশ্যই তাদের তথ্যগুলো সাবমিট করা লাগবে, তারা চায়। দেখেন স্টার্ট সেলিং করতে চাইলে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন। টিকটক শপ করার জন্য আপনি টাকা পাবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কীভাবে সেল করতে পারেন। হ্যাঁ, তো প্রথমে সোল প্যারামিটার আমরা এখানে দিয়ে দিই, দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি নেক্সট করেন। ঠিক আছে, মানে ওরা যা যা চায় আমরা কিন্তু সব চাইতে পারবো না। হ্যাঁ, এই দেখেন, এই তো পাসপোর্ট চাইছে, কোন জায়গার পাসপোর্ট চাইছে, ইউনাইটেড কিংডমের পাসপোর্ট চাইছে। তো ইউনাইটেড কিংডম সেট করলে এখানে যা স্টেপগুলো আছে আপনি তার মানে এখানে কিন্তু সব লেখা থাকে, আপনি কোন স্টেপে যাবেন জাস্ট একটু দেখলেই বুঝবেন। এটা আমার দেখার ক্ষমতা নাই, আমি দেখাতে পারলাম না, এত কিছু। আমরা ইউনাইটেড কিংডম, আমি কিছু কই পাবো ইউনাইটেড কিংডমের পাসপোর্ট। ওকে, দেখেন 2 নম্বরে সব ইনফরমেশন দিবেন, দেন সাবমিট করলে আপনার হয়ে যাবে, আর কোনো কাজ নেই। সাবমিট করলে আপনার এখান থেকে হয়ে যাবে, কোনো কাজ নেই। কিন্তু আমরা দেখাতে পারলাম না। তবে যদি আপনার বাইরের অ্যাকাউন্ট থাকে তারা বলবেন যে আমার অ্যাক্সেস দেন, আপনি রিকোয়েস্ট করবেন, তার সব কোডটা বলবেন, সব কোড দিলে সে অ্যাকসেপ্ট, রিকোয়েস্ট করে সে অ্যাকসেপ্ট করবে। শেষ কাজ সব থাকলে, এই যে শপের কাজ। এরপর আসছে হচ্ছে পিকজেল। এরপর আছে কি পিকজেল, আমরা পিকজেল করছি মনে আছে, ফেসবুকে পিকজেল করলাম না। আচ্ছা, আমরা কিন্তু হচ্ছে গ্রুপে হচ্ছে পিকজেলের 2টা ভিডিও দিচ্ছি, দেখছেন, ফেসবুক পিকজেল উইথ GTM, এগুলো দেখেন। হ্যাঁ, এগুলো আপনাদের লাস্টে ক্লাসগুলো হবে।
মার্কেটিংয়ের এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো যে জানে এই হলো মার্কেটার। অ্যাডভার্টাইজিং তো আপনার একবার দেখছি আপনি পারবেন না, ওইটা ওই অ্যাডটা আপনি 10 বার দেখেন, হ্যাঁ দেখুন মাথা মতো উপরে দেওয়া যায়। ঠিক আছে, এর জন্যই আমি ভিডিওগুলো আগে দিয়ে দিছি, আগে দেখেন, দেখার পর এখানে কেন আমি যে আপনার বলি ট্যাগ কিটিক আর কি, আমি বসবেনই না। আচ্ছা ওইখানে ওইটা ভিডিওটা আগে থাকলে মোটামুটি একটু আইডিয়া থাকবে, ফুল ভিডিওটা দেখেন। হ্যাঁ এই ভিডিও কিন্তু ফেসবুকে পাওয়া যায় না, মানুষ দেয় না, আমি তো প্রাইভেট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে টিকটক পিকজেলও অ্যাডভান্সটা আছে, এখন আমরা বেসিকটা দেখবো, অ্যাডভান্সটা পরে দেখবো। ক্লিয়ার? তাও সেম অ্যাড পিকজেলে যান, অ্যাড পিকজেলে যান, যাওয়ার পরে কী করবেন, পিকজেল আইডি দেখেন। একটা জিনিস খেয়াল করেন, জিনিসটা কোথায়, আমরা এখানে কিন্তু মন চাইলে পিকজেল করতে পারবো না। দেখেন ফেসবুকে পিকজেলে যান, এখান থেকে আমাদের পিকজেল করার পারমিশন দেবে না, কি বলে বলছে ডাটা শেডে যাইতে, তাই না? ডাটা শেড থেকে আমি পিকজেল করতে পারবো। ঠিক তেমনই এইখানে হচ্ছে আপনি এখানে জাস্ট পিকজেল অ্যাড করতে পারবেন, এখানে আপনি হচ্ছে কী করতে পারবেন দেখেন, এখানে হচ্ছে পিকজেল অ্যাড করতে পারবেন, তবে পিকজেল ক্রিয়েট করতে পারবেন না। সেটা কীভাবে করবেন? সেটা করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডস ম্যানেজার যাইতে হবে। এই তো এখান থেকে অ্যাডস ম্যানেজার যেতে হবে, এটা আমরা পরে দেখবো, আগে এখান থেকে আসতে দিই। এরপর হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্ট, এরপরে কি টিকটক অ্যাকাউন্টের সাথে এটা ফ্রেন্ড করতে, অ্যাক্সেস করতে হয়। দেখেন রিকোয়েস্ট টু অ্যাক্সেস মানে হচ্ছে কি আমি আমার টিকটক অ্যাকাউন্টের সাথে অ্যাক্সেস করবো, এখানে যান, যাওয়ার পরে অনেকগুলো অপশন আছে, ভিডিও পারমিশন সবগুলো এনাবেল করে দেবেন। এখানে কি ভাই সবগুলো এনাবেল করে দেবেন, হ্যাঁ এনাবেল করে এই তো জেনারেট কিউআর কোড। টিকটক আছে আপনার, টিকটক আছে, টিকটকে অ্যাড ফ্রেন্ডের একটা অপশন আছে, অ্যাড ফ্রেন্ড করলে একটা কিউআর কোড, ওই কিউআর কোডে জাস্ট এটার মধ্যে সাবমিট করবেন, সাবমিট করলে হয়ে গেছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, এটার সাথে কানেক্টেড হয়ে গেছে, তখনই আপনি অ্যাকাউন্ট অ্যাড দিতে পারবেন। জাস্ট এই ঢুকি, আর কোনো কাজ নেই। কেন আমাকে টিকটকে যাওয়া লাগছে, কিছু না লাগছে, টিকটকে আমার কোনো কাজই নেই, জাস্ট কাজ হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে, বুঝতে পারছি? এটা আমরা যখন অ্যাড দিব তখন লাগবে, তখন আমরা করে দেখাবো। হ্যাঁ জাস্ট এইভাবে মনে রাখেন, এভাবে যাতে করা যায়। এরপর আছে অ্যাক্টিভিটি লগ, এরপর আছে কি অ্যাক্টিভিটি লগ, আমি এই অ্যাকাউন্টে কী কী করতেছি সব এখানে দেখাবে, কখন কি করলাম সব এখানে দেখাবে। এরপর আছে কি বিজনেস সেটিং, হ্যাঁ এই বিজনেস সেটিং একটা পার্ট আছে শুধুমাত্র সেটিং। তো এখানে হচ্ছে আমার আইডি নাম্বার আছে, বিজনেস আইডি নাম্বার আছে, আমার ইমেল অ্যাকাউন্ট আছে, আমার ইনফরমেশন আছে। আমি যদি চাই টু স্টেপ অন করতে, যেমন ঢুকলেই মেসেজ আসে না, এটা ছিল এখান থেকে অন করতে পারবেন। এখান থেকে আমার এই ইউজার নেম এডমিন, আমি কোন ইমেল অ্যাড্রেস চালাতে সেগুলো সব দেখতে পারবেন। ক্লিয়ার? এইখানে হচ্ছে এবার আমরা যাই, এখানে দেখেন এই তো অ্যাডস ম্যানেজারে যাই, এবার আমরা কোথায় যাবো, অ্যাডস ম্যানেজারে যাবো। অ্যাডস ম্যানেজারে আমাদের মেন কাজ কি, শুধুমাত্র পিকজেলটা করা। পিকজেলটা পরে ক্লাসে দেখবেন নাকি আজকে দেখবেন? আচ্ছা জাস্ট আমরা এই সামনের সেটিংটা সব দেখে ফেলাম, এই সেটিংটা এখানে যা আছে না সবগুলা করে ফেলাম। কিন্তু একদিনে কাজ সারিয়ে ফেলছি, কেন? কোনো কাজ নাই, এই সব তো আগের মতোই। কি ভাই সব আগের মতো না? সেম ফেসবুক ফুললি। আমরা অনেক ক্লাস শেষ করি 16টায়, না ক্লাস শেষ করি 3টায়, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? তো এখান থেকে হচ্ছে আপনার জাস্ট এই সবগুলো অপশন করে নেন, দেন আমরা পরের দিন হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজারে চলে যাবো। তবে অ্যাডস ম্যানেজারে চলে এখান থেকে যাইতে পারেন, অ্যাডস ম্যানেজারে শুধু যদি অ্যাডস ম্যানেজারে যাবো না, এই দেখেন ঢুকেন অ্যাডস ম্যানেজারে ঢুকে না, দেখেন অপশন কতগুলি আসে। এটা আমি অ্যাডস ম্যানেজারে ঢুকতেছি, দেখেন না, আয় ওটা তো অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টই করিনি। আচ্ছা এর লিগে আমার চাইতে দেয় না, হ্যাঁ তাহলে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট আমার যেমনি করা লাগবেই। আচ্ছা ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখে দেবো, ওইখানে অনেকগুলি অপশন, ইভেন্ট ডাটা সোর্স অনেক অপশন থাকে, ওটা ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে দেখে দেবো।